সম্প্রতি ইলন মাস্ক একটা কমেন্ট করেছেন, যে কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ ইলন মাস্ক বলেছেন যে এআই মডেলকে ট্রেন করার জন্য যত হিউম্যান নলেজ, যে মানুষ সভ্যতার এখনো পর্যন্ত যত জ্ঞান সঞ্চয় করেছে সেগুলো সব শেষ হয়ে গেছে। এমন কোনো মানুষ মানব সভ্যতার জ্ঞান অবশিষ্ট নেই যা দিয়ে এআই মডেলকে ট্রেন করা যায়। জেনারেলি এআই মডেল কিভাবে ট্রেন্ড হয়, তারা আমরা মানুষরা যে সমস্ত জ্ঞান বছরের পর বছর ধরে সঞ্চয় করেছি, সে লিটারেচার হতে পারে, সায়েন্স হতে পারে, ফিলোসফি হতে পারে, মেডিসিন হতে পারে, আর্ট হতে পারে, কালচার হতে পারে, এই সমস্ত বিষয়ে যত মানব সভ্যতা যত জ্ঞান যত স্কিল অর্জন করেছে যে যুগের পর যুগ ধরে, সেই সমস্ত কিছু দিয়ে এআই মডেলকে ট্রেন করা হয়। যেমন জেমিনি বলুন বা চ্যাট জিপিটি, তাদের এভাবেই ট্রেন করা হয়। তারা কি করে, তারা এই হিউম্যান নলেজ, যে মানুষের যে মানব সভ্যতার যে নলেজ বা মানব সভ্যতার যে জ্ঞান রয়েছে সেগুলোকে একত্রিত করে তারা নিজেদের মতন করে সেগুলোকে অ্যানালাইসিস করে, এবং আপনি যে প্রশ্নটা করছেন সেটাকে আপনার মতন করে তার সঠিক উত্তরটা দিয়ে দেয়। এলন মাস্ক যেটা বলছেন যে আর কোনো চ্যাট জিপিটি বলুন বা জেমিনাই বলুন, আর কোনো এরকম হিউম্যান নলেজ নেই বা মানব সভ্যতার আর কোনো জ্ঞান অবশিষ্ট নেই যা দিয়ে আর এআই মডেলকে ট্রেন করা যায়। তাহলে এখন কি করছেন তারা? তাহলে এখন সায়েন্টিস্টরা যেটা করছেন, এআই মডেলকে সিনথেটিক ডেটা রয়েছে সেই ধরনের জিনিসগুলোকে দিয়ে ট্রেন করা হচ্ছে। সিনথেটিক ডেটাটা কি? সিনথেটিক ডেটা হচ্ছে গিয়ে ধরুন একটা রোবট, একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। একটা রোবটকে ট্রেন করা হলো, তাকে আমাদের যে জ্ঞান আছে, যে হিউম্যান নলেজ আছে, তার মাধ্যমে সেই রোবটটাকে ট্রেন করা হলো। এবার যখন হিউম্যান নলেজটা শেষ হয়ে যাচ্ছে, তখন সেই রোবটটা কি করছে, সেটা তো তার কাজ থামাচ্ছে না। তখন সেই রোবটটা নিজের মতন করে, অর্থাৎ এআই যে ডেটাটা ক্রিয়েট করছে বা যে নলেজটা ক্রিয়েট করছে, সেটাকে বলা হচ্ছে সিনথেটিক নলেজ বা সিনথেটিক ডেটা। অর্থাৎ যেটা হিউম্যান নলেজ নয়, রাদার সেটা হচ্ছে গিয়ে এআই এর নিজস্ব নলেজ। এর ফলে যে আশঙ্কাটা যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে এআই নিজের মতন করে একটা হ্যালিউসিনেশন বা একটা ভ্রমাত্মক একটা অনেক তথ্য আপনাকে দিতে পারে। আপনি কোনো কিছু প্রশ্ন করলে অনেক ভুল উত্তর দিতে পারে, কিন্তু আপনি সেটা বুঝতেও পারবেন না ভুল। যেমন ধরুন, আপনি একটা লিগাল কোনো সমস্যার কথা জানতে চাইলেন, সেই সিনথেটিক যে ডেটা রয়েছে সেটার মাধ্যমে এআই মডেলটি আপনার কাছে এমনভাবে সেটার ব্যাখ্যা দেবে যে লটা আলটিমেটলি কোনো এক্সিস্টই করে না, যেটার কোনো এক্সিস্টেন্সই নেই। অর্থাৎ এআই সেটাকে কল্পনা করে নিচ্ছে, এআই মডেল সেটাকে নিজের মতন করে কল্পনা করছে এবং সেটার আপনাকে উত্তর দিচ্ছে। এবং এটা যদি আপনি প্র্যাকটিক্যালি আপনি আপনার জীবনে সেটাকে প্রয়োগ করতে চান, তাহলে একটা ভয়ঙ্কর কেলেঙ্কারি অবস্থা হবে। আমি নিশ্চিত যে এই গত নভেম্বরে একটা ঘটনা ঘটেছিল। জেমিনি নিয়ে কাজ করছিলেন একজন যুবক। তিনি জেমিনিকে একটা প্রশ্ন করাতে হঠাৎ করে সেই জেমিনি পাল্টা বলা শুরু করে যে তুমি মরো গিয়ে, এ পৃথিবীর সুন্দর পৃথিবীর বুকে তুমি একটা কীট, ইত্যাদি ইত্যাদি বলে হঠাৎ করে অল অফ আ সাডেন তাকে রিপ্লাই দেওয়া শুরু করে। আতঙ্কিত যুবকটি পরে এই কেসটিকে কমপ্লেন করেন এবং গুগল বলে যে তারা ব্যাপারটিকে ইনভেস্টিগেট করছে এবং তারা যাতে এরকম ভবিষ্যতের কখনো না হয় তারা সেটা নিশ্চিত করবে। এইটা হচ্ছে গিয়ে কোথাও গিয়ে অনেকে যদিও বলছেন এটা একটা এআই একটা ভুল করে ফেলেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ভুল উত্তর, কিন্তু অনেক এক্সপার্ট আবার বলছেন যে এটা কোথাও গিয়ে হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা সিনথেটিক ডেটার কথা বলছে সেটা তারা করছে। অর্থাৎ একটা ভ্রমাত্মক এমন একটা জিনিস তারা মনে করছে বা সেই অনুযায়ী তারা রিপ্লাই দিচ্ছে, কথা বলছে। ফলে মুদ্রা যে বিষয়টা দাঁড়াচ্ছে, এলন মাস্ক যেটা একটা বলেছেন, সেখানে দাঁড়িয়ে একটা আসার কথা যে আরও উন্নততর, মানুষের নলেজ এতগুলো বছর প্রজন্মের পর প্রজন্ম ধরে যে মানুষ যে সভ্যতা, যে তার জ্ঞান, যে ফিলোসফি বলুন, দর্শন বলুন, তারা যে একত্রিত করেছে, সেটা যেমন প্রচণ্ড শক্তিশালী করে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলসগুলোকে ট্রেন করেছে, কিন্তু যখন এই সমস্ত নলেজ শেষ হয়ে গেছে তখন এআই মডেলগুলো নিজের মতন করে এই কৃত্রিম যে সিনথেটিক যে নলেজ আছে সেগুলোকে তৈরি করা শুরু করেছে। এবং এই ইলন মাস্ক উনি তো অনেক রকমই বিতর্কিত মন্তব্য করেন। এলন মাস্ক বলছেন যে এটা ঠিক আছে, আমাদের সিনথেটিক ডেটার দরকার, কেননা আমাদের কাছে আর এই মুহূর্তে কোনো হিউম্যান নলেজ অবশিষ্ট নেই। কিন্তু একই সঙ্গে যে
ঘটনাটার কথা উল্লেখ করলাম, যে ওই ইউএসের ঘটনা, যেখানে জেমিনিকে আপনি হয়তো প্রশ্ন করলেন, জেমিনি হয়তো বলল যে আপনি মরুন গিয়ে, ঠিক আছে, এই বিপদটাও থাকছে। তার থেকেও বড় বিপদ, আপনি কোনো প্র্যাকটিক্যাল প্রশ্নের উত্তর জানতে চাইলেন, সমস্যার উত্তর জানতে চাইলেন, এমন একটা উত্তর আপনাকে দিল, এমন একটা মন গড়া উত্তর এআই আপনার কাছে প্রেজেন্ট করলো তাদের ওই সিনথেটিক ডেটার মাধ্যমে, যেটা আপনি বুঝতেও পারবেন না, ধরতেও পারবেন না, যেটা আদের কোনো অস্তিত্বই নেই, এই উত্তরটি আদেও হয়ই না। ফলে এই সমস্ত দিকে এই বিপদটা চলছে। এই চর্চা শুরু হয়েছে যে কতটা আমরা এআইকে কাজে লাগাবো, কতটা লাগাবো না, সিনথেটিক ডেটা কতটা ভালো, কতটা খারাপ, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে। তবে নিঃসন্দেহে বিষয়টি মনোগ্রাহী, বিষয়টি চর্চার মতন, সেটা খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম।